হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে, আর কে কোথা থেকে ব্লগটা দেখছো সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো ব্লগটা আমি শুরু করেছি তখন বাজছে 11:15টার মতো, আর আকাশটা দেখো এত সুন্দর লাগছে। তো ভাবলাম ভীষণ সুন্দর কিন্তু রোদ্দুটা উঠেছে, এই রোদের মধ্যে যদি গরম গরম টক ঝাল মিষ্টি আমের চাটনি বানানো যায় তাহলে ব্যাপারটা কিন্তু একদমই খারাপ হয় না। তো কিভাবে বানালাম কাঁচা আমের টক ঝাল মিষ্টির চাটনি 5 মিনিটের মধ্যে রেডি করলাম, সেটা কিন্তু অবশ্যই তোমরা তো দেখতেই পারলে। আমগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম, আর এরকমভাবে লম্বা লম্বা মোটা মোটা করে কেটেছি। আর ভাবলাম যে দুটো আমের চাটনি করব, তো একটা পেকে গেছে সেই জন্যই একটা বানালাম। আর একটা দেখো শুকনো কড়াইতে গোটা ধনে মৌরি আর একটা শুকনো লঙ্কা ভেজে নেব। ভাজার সময় যখন দেখবে স্মেল একটা বেরিয়েছে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে, তখনই কিন্তু নামিয়ে নেবে। বেশি কিন্তু ভাজতে যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে মশলা। তারপর ওগুলো ঠান্ডা করতে দিয়ে এদিকে আমি কড়াই বসিয়েছি। কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমগুলো ঢেলে দেবো। তারপর দেখো দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ। হলুদ অল্প দিলাম, বেশি দিলাম না, অল্পই দিলাম। তো এখন একটু নাড়াচাড়া করে নেব। চলো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এখন মশলাটা রেডি করা হোক। তো দেখো ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন শিলনোড়াতে একটু বেটে নেব। বেশি একটা বেটে নেব না, অল্পই যেন একটু দানা দানা থাকে সেই হিসাবে বেটে নেব। তো এদিকে দেখি আমগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছিলো। তারপরও আমি একটু দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা একটু শুকানোর পর দিয়ে দিলাম হাফ বাটির মতো চিনি। তারপর দেখো দিয়ে দিলাম কয়েকটা গোটা কাজু। দেখো চিনির জলটাও কিন্তু শুকিয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুরো মশলা। এত সুন্দরভাবে একটা স্মেল বেরিয়েছে, তোমাদের কি বলবো, ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তোমরা কে কে ভালোবাসো আমের আচার বা চাটনি অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানাবে। তো দেখো ফাইনালি হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে একটু তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে আমের চাটনি বলো আচার বলো, আসলে কি বলো তো টক জিনিস বলতেই আমার ভীষণ ভালো লাগে। চাটনি তো আরও বেশি ভালো লাগে। খাওয়ার পাতে এরকম যদি চাটনি হয় সত্যি কথা, তাহলে কিন্তু কোনো কিছুরই দরকার হয় না। আর দেখো চাটনিটা কত সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও হয়েছে। তোমাদের কি বলবো, সত্যি কথা বলতে আজকের খাওয়াটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, আর চাটনিটাও কিন্তু হেভি হয়েছে খেতে। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট একটা সুন্দর ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগলো, আর তোমরা কে কে ভালোবাসো চাটনি আচার একটু